সিজনের সবজি হোক বা ফল, সেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এইরকম হালকা বৃষ্টি ওয়েদারে এখন বাজারে বেশ কচু উঠেছে। তবে কচুর আঠালো ভাবের জন্য অনেকে কিন্তু কচু খায় না। আর যারা কচু খায় না তাদের জন্য আজকের রেসিপি মাস্ট ট্রাই। একবার এই কচুর রেসিপি খেলে তোমরা পাগল হয়ে যাবে, তোমরা বারবার কিন্তু কচুর এই রেসিপিটি বানিয়ে খেতে চাইবে। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। সবচেয়ে টেস্টি কচুর রেসিপি বানানোর জন্য এখানে 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি। এখন কচুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, কচুর খোসাটা ছাড়ানোর পর একটু নুন মাখিয়ে রেখে দিলে কচুর মধ্যে যে আঠালো ব্যাপার থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়। আর একটা কচু আমি তোমাদের ছাড়িয়েও দেখাচ্ছি যে কচুটাকে ঠিক কীভাবে ছাড়াতে হবে। দেখো, খুবই সহজ। আর এই কচু ছাড়ানোর জন্য বা কচুর মধ্যে আঠালো ব্যাপার থাকার জন্য অনেকে কিন্তু কচু খেতে চায় না। তবে বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটি একবার ট্রাই করো, তোমাদের বারবার এই রকমই বানিয়ে খাবার মন হবে। খুব সহজভাবেই কচুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কচুটাকে লম্বার দিকে 4 টুকরো করে নিয়েছি। এবার নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর তার সাথে 1 চামচ ঘি। ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। আচ্ছা, এবার ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এটা ঝালের জন্য দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হিং। তবে তোমরা যারা হিংয়ের ফ্লেভারটা পছন্দ করো না তো তোমরা স্কিপও করতে পারো, তবে হিং দিলে টেস্ট কিন্তু অবশ্যই ভালো আসবে। এবার গোটা জিরে, হিং আর কাঁচা লঙ্কাটা আমরা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যখন একটা সুন্দর স্মেল বেরোবে, এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু। চেষ্টা করবে কচুগুলো একটু সরু করে কাটার। যেহেতু কচুটা লম্বা তাই আমি লম্বার দিকে 4 টুকরো করে কেটেছি। তোমরা চাইলে এর থেকে আরেকটু সরু করেও কাটতে পারো। এইভাবে রান্না করলে দেখবে কচুর মধ্যে আঠালো ব্যাপারটা একদমই থাকবে না। এবার চাপা দিয়ে কচুটাকে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। একটু চাপা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়িও হবে, কচুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আরও একবার ঢাকনাটা খুলে আরও একবার উল্টে পাল্টে দেওয়ার পর আবারও আমি এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কচুটাকে ভাজা ভাজা করে নেব। এবার 7 মিনিট পর ঢাকনাটা খুলে এবার দেখো একটা কাঁটা চামচ দিয়ে আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। এইভাবে কচুর মধ্যে দেখো গিঁথে যাচ্ছে চামচটা, তাহলেই বোঝা যাবে কচু কিন্তু আমাদের বেশ অনেকটা ভালোভাবেই কুক হয়ে গেছে। কচু যখন দেখবে অনেকটা নরম হয়ে যাবে তখন অ্যাড করতে হবে পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কালারের জন্য দিলাম একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো চাট মশলা। এবার সব কিছু মশলা দেওয়ার পর খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। কচুর এই রেসিপিটি রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে, ইভেন গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। আর যেহেতু একদম পুরো শুখা তাই তোমরা টিফিন বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারো। দেখো, কচুর রেসিপি কিন্তু একদম তৈরি। আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আর একটু কুচনো ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, দারুণ টেস্টি শুখা কচু কিন্তু একদম তৈরি। দেখো, এর মধ্যে কিন্তু এতটুকু আঠালো ব্যাপারটা নেই। আমার যে সকল প্রিয় বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপি বানিয়ে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই শুখা কচুর রেসিপি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।